শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এইদিকে দেখো আমি একটুখানি তরকারি কেটে দিলাম, পেঁয়াজ, কাঁচা কলা, কপির ডাঁটা সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ির মতো করতে বললাম। তো এই চচ্চড়িটা করবে, আর মা আজকে বসাইছে ভাত, এটাতে পাঁচফোড়ন সম্বাস দিবেন আর কাঁচা লঙ্কা। দেখো দেখো পাপা তুমি কি করতেছো? ডাং দিতেছো? কি করছে? নাঙ্গো। আর এইদিকে দেখো এও উঠে পড়লো। দাদা ভাই তো গেছে হচ্ছে জন্ম সার্টিফিকেট বানাইতে। তো এদিকে আমাদের চাটা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট। ওর আসতে একটু হয়তো দেরি হবে, আর একটা কাজ করতে গেলে তো দেরি হয়, তাই না? তো চলো এখন ওই যে ছোট জনকে তখন খাইয়ে দিয়ে বড় জনকে খাওয়ালাম। তো এখন হচ্ছে বড়টাকে খাওয়াইছি, দুধ মুড়ি খাইলো, বিস্কিট খাইলো। তো এখন ছোটটাকে খাওয়াই দেয়, ওকে আবার ঘুম পাড়াবো, হয়তো বা হিসু টিসু করছে, এর জন্যই খ্যাত খ্যাত করতেছে। তো চলো। তো আনছে কি বাবা? ওর ভাইয়ের জন্য আনছে কি বাবা? আমাকে দাও, আমাকে দাও, আমি দেই ভাইকে, আমি দিয়ে দেই ভাইকে। থাক থাক, তুমি এদিক দিয়ে দাও, এই পাশ দিয়ে আসো, ওই যে এদিক দিয়ে দাও ভাইকে। জুতো খুলবে গো। ভাই ভাই কোনটা তোমার বাবা? তোমার কোনটা সোনা? ভাইয়ের কোনটা বাবা? তোমার কোনটা? তোমার কোনটা? তোমার কোনটা সোনা? বললাতে আমি এক দিবেন মিল থাকবে মাথার দেওয়া বড় ভাইও ভাই ভাই করে পাগল। আস্তে আস্তে মা, আস্তে 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 মা। এই নে দা, আমি দেই ভাইকে, আমাকে একটা দা, আমি ভাইকে দিয়ে দিই। হ্যাঁ এটা ভাইকে দিব। আচ্ছা আচ্ছা, এটা তুমি, এটা ভাই। এই দেখো ওর ভাইয়ের জন্য একটা দিল। দাও খুলে দেই, দাও একটা খুলে দেই। বাবা বিছানায় পড়বে, বাবা নিচে গিয়ে খাও সোনা, ভাত খাবে না কেন? আর সকাল 8:30টার মধ্যে মা ঘুম থেকে উঠে উঠান ঝাড় দেওয়া, তারপরে ওই পাশের কাঁচা রান্নাঘরটা মোছা, বাসন ধোয়া, সমস্ত কিছু করে নিয়েছে। আর যেহেতু এখন প্রচণ্ড কুয়াশা ঠান্ডা, তো যেহেতু সকাল সকাল উঠলে ঠান্ডা লেগে যাবে, তো সেজন্য আমাকে সকালে উঠতে না বলেছে, কারণ সকালের কুয়াশাটা রাতের কুয়াশাটায় ঠান্ডা লেগে যায়। তো সেই জন্য আমি অত সকালে উঠিনি, এই মোটামুটি 8টার দিকে এরকম টাইমে উঠেছি। আর রাত্রেবেলা তো ঘুম হয় না, বুঝতেই পারো, ছোট বাচ্চা থাকলে বারবার চেঞ্জ করতে হয়, ওকে খাওয়াতে হয় তুলে তুলে। পুচকুর সময় এরকমটা হয়েছিল, রাত্রে ঘুম হতো না, এখনও আবার সেম। তো যাই হোক, এগুলো ঠিক আছে এক একটা সময়, এই সময়গুলো আবার যখন পেরিয়ে যাবে না, তখন এগুলোই মিস করব খুব। আর চোখের পলকেই সত্যি বড় হয়ে যাবে ছেলে। আমার বড় ছেলে দেখো, কয়েকদিন আগেও ছোট লাগতো ওকে, আর এখন এত দায়িত্ববান হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, কিভাবে আমি নিজেই অবাক হয়ে যাই মানে ওকে যখন দেখি। তো যাই হোক, মার সাথে এখন পুচকু গেছে একটুখানি ঘুরতে। আর এদিকে তোমাদের দাদাভাই কি করছে চলো দেখাই। তো যদিও বা রান্নাঘরে ঢোকা আমার নিষেধ, কারণ এখান থেকে এতটুকু হচ্ছে আমার বাউন্ডারি। যতদিন না আমার ওষুধ উঠবে, মানে 13 দিনে যতদিন না নবুদ দেওয়া হবে আর কি, ততদিন আমি রান্নাঘরে ঢুকতে পারবো না। তো সেই জন্য তোমাদের দাদাভাই এদিকে করছে গরম জল, আর কি করছে চা, আর হচ্ছে ব্রেড, তাই না? এগুলোও বানাচ্ছে ও। তো আস্তে আস্তে যখন ওষুধটা মানে উঠে যাবে, তখন এই হালকা ফুলকা এই যে গরম জল করা, চা করা, সকালের খাবার, এগুলো আমি করতেই পারবো। আর ছেলের খাবার বানালো, দুধ টুধ এগুলোই আর কি। আর এদিকে আমার ছোট্ট রাজকুমার ঘুমাচ্ছে। আমার বড় ছেলে খেতে পারতো না, যার কারণে প্রচন্ড কান্না করতো, খুব কান্না করতো। আমি মানে কি করব, মানে ওর পেটে থাকতো খিদে, আর আমরা ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করতাম। সবাই বলে আমি খুব লাকি বলে।
আচ্ছা লাকি, বর কাজ করে দিলেই লাকি, তো তো সবাই বলবেই। তো যাই হোক, মা ভাতটা রান্না করলো আর আমি মিতুকে বেড়ে দিলাম, আর সাথে একটু পাঁপড় ভাজা বা একটু কিছু করে দিলাম। এদিকে ছোটো ছেলে ঘুমাচ্ছে, বাইরের রৌদ্র আসছে দেখো, দুইটা জানালা খোলা, তো আমি বললাম জানালাগুলো খুলে দাও। তো চলো আমি এখন সবজিগুলো কেটে দেবো, তাহলে গিয়ে মার রান্নাটা করতে অনেক সময় লাগবে, না হলে মার প্রচুর সময় লাগে রান্না করতে। চলো কিছু একটা নিয়ে আসলে, হ্যাঁ ওকে যখন আমি দিব দেখবো, এখন ও বাড়ি যাবে, আমরা এখনই দোকান থেকে আসলাম পাশের এখান থেকে, দোকান থেকে, আর এটা দেবো, দেখবা কি বলবে। পাপা নাও, আজকে একটা নিয়ে এসছি, নাও। কাকে দিবা এটা? এটা কার জন্য? এটা কার জন্য? কাকে দিবা? কাকে দিবা? হ্যাঁ কাকে দিবা? হাই কে? তো বন্ধুরা এখন মোটামুটি 2টার মতো বাজে, আর দুইজনই ঘুমাইছে। বড় ছেলেও খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, ছোটোটাকেও ঘুম পাড়িয়ে দিলাম। তো এখন হচ্ছে সেরকম কোনো কাজ নেই, এখন আমিও একটুখানি রেস্ট করব, ঘুমাবো। তার আগে হচ্ছে তেল দিয়ে দেবো ওর মাথার মধ্যে, ওর বাবা স্নান করায় দিছে তো তেল সেরকম দেয়নি, তো একটুখানি তেল দিতে হবে ওর মাথার মধ্যে। আর মা এদিকে মোছামুছি করতেছে, এই যে বাসনপত্র আছে ওগুলো মাজবে। তেলের বোতলটা কই রাখছে? তেলের বোতলটা কই গো? এনে দিলাম যে, তখন কই নিয়ে রাখলো? হ্যাঁ তুমি বসো, তুমি বসো, চুমু দিলে হয় না তো। আচ্ছা আচ্ছা হচ্ছে হচ্ছে, এই তো এই তো এই তো এই তো এই তো এই তো এই এই যে ওই যে মা হচ্ছে। হ্যাঁ তোমার নো হচ্ছে, বাবা এখন মান খাও একটু ভাই। হচ্ছে কত উম্মা খায় রে ভাই, এখন সুন্দর সাজছে, তুমিও সুন্দর সাজো, যাও মা, বাবাকে বলো বাবা চান। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজতে চলছে সন্ধ্যে 6টার মতো, 6টা না সরি 5টার মতো, আসলে সময় না দেখে বলছি আর কি, 6টা বাজে। আসলে 5-4:30টার দিকে সন্ধ্যা লেগে যায়, তো তাই মানে মনে হয় যে অনেক টাইম হয়ে গেছে। তো বড় ছেলে আমার ঘুম থেকে উঠলো, উঠে হচ্ছে মার সাথে ঘুরতে গেল গাড়ি করে, আর ছোট ছেলে এখনো ঘুমায় উঠে এরকম করে আর কি। তো তোমাদের দাদাভাই জামা কাপড় ধুয়ে একটুখানি গেছে বাজারে, মানে খরচা আনতে, সবজি খরচা শেষ হয়ে গেছে, এই মোটামুটি বিকালের দিকেই গেছিলো, কারণ কি এই রাত্রি টাইমটাতে ও বাড়িতেই থাকে, ছেলেকে দেখতে হয় সেই জন্য। আর যদিও বা রাত্রি টাইমটাতে জেঠিমাদের ওখানে থাকে, মার ওখানে থাকে, আর রাত্রে তো অত সমস্যা হয় না, দিনের বেলা তো কাজকর্ম থাকে, সেই জন্য আর কি মানে প্রবলেম হয় একটু, কিন্তু রাতের বেলা সেরকম তো আর কাজকর্ম থাকে না। এদিকে কারেন্ট চলে গেল, এই হচ্ছে আমাদের এদিকের অবস্থা, এই যে কারেন্ট যায় আসে এই হচ্ছে অবস্থা। তোমরা অনেকেই কালকে কমেন্ট করে বলেছিলে মিতু রুম হিটার কিনেছো, খুব ভালো করেছো, হচ্ছে এরপরে একটা ইনভার্টার কিনবে, তো দেখা যাক। আর যেটা আজকে সব থেকে বেশি কমেন্ট আসছে, কারণ এখন তো আস্তে আস্তে আমি কমেন্টগুলো দেখছি, কমেন্ট আসছে যে তুমি একদম ঠান্ডা জল ঘাটবে না, কেন ঘাটছো? তো আমি সত্যি কথা বলছি যে বিছানার উপরে ঘরের নিচে আছি, আমাকে কেউ কোনো কাজের কথা বলে না, কোনো কিছু না। তোমাদের দাদাভাই যথেষ্ট আমার জন্য করছে, মা যথেষ্ট করছে, এমন মানে কোনো কষ্ট বা কোনো কিছুই হচ্ছে না, ওরা অনেক কষ্ট করছে, ওরা অনেক পরিশ্রম করছে, সেটা আমার দেখে আমার নিজের খারাপ লাগছে। দেখো ঘুম থেকে উঠে বাসনপত্র ধোয়া,
উঠান ঝাড় দেওয়া সমস্তটাই মা করে। আর পুচকুর বড় পুচকু ছোট দুজনেরই জামা কাপড় ধোয়া এগুলো তোমাদের দাদাভাই করে। সমস্তটা ঘর মোছা থেকে শুরু করে সব কিছু ওরা দুজন মিলেই করছে। তো আসলে কি বলতো, আমার দেখে কীরকম জানি একটা খারাপ লাগছে, তো সেই জন্য নিজে থেকে সকালবেলা যেহেতু বাসনগুলো পড়েছিল, মা পুচকুকে নিয়ে একটুখানি গিয়েছিল, সেই ফাঁকে আমি ধুয়ে নিয়েছি, যার কারণে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে প্রচুর বকাবকি করেছে। তো আমার বাসনগুলো ধোয়া সত্যি কথা বলতে আমারই দোষ, আর আমি করেছি নিজে থেকে, আমাকে কেউ যেচে বলেনি। আর আসলে কি বলতো, চোখে টান হয় না, সবাই এত কাজ করছে, ওদের হিমশিম লেগে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি। একে তো পুচকুকে সামলানো, সংসারের সমস্ত কাজ করা, ওদের হিমশিম লেগে যাচ্ছে জন্যই আমার আমারও শরীরটা ইসপিস করছে যে আমি যদি করে দিতাম। তো যাই হোক, তোমরা অনেকেই আমাকে বলছো যে 3 মাস রেস্ট। দেখো 3 মাস রেস্ট আমি পুচকুর সময়ও নেইনি, কারণ আমার পুচকু হওয়ার পরে 1 মাস পরে মা অপারেশন করেছে, তোমরা জানোই। তো যার পরে 1 মাস আমি মোটামুটি রেস্ট করেছি 1 মাস, কারণ আমার ইনফেকশনও হয়ে গেছিলো। 1 মাস আমি ফুল রেস্ট করেছি। তারপরে হচ্ছে যে যখন থেকে মার অপারেশন হলো, তারপর থেকে কিন্তু আমি রান্নাবান্না সমস্তটাই করেছি। 1 মাস আমি রেস্ট করেছি। তো এখন দেখো 1 মাস আমার এইভাবে কি বসে থাকা সম্ভব বলো? ছেলে আছে, তবুও ওরা যথেষ্ট করছে। আর আমি এমন না যে আমি কোনো ভারী কাজ করা বা কোনো কিছু ভারী কিছু তুলছি, একদমই না। জাস্ট বসে বসে ভাবলাম যে এই ছোটো বাবুকেও তো বসে বসে খাওয়াতে হয় অনেক সময়, তো বসে বসে পরিষ্কার করি। তো বাসনগুলো মাজাও এমন কোনো চাপ, আর কল চাপ দেওয়া একদমই না, আমি কল ধরিনি। আমাদের বাড়িতে মোটর আছে, মোটর দিয়ে আমি কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর কলের বার থেকে জল আনা, জল গরম করে দেওয়া সমস্তটাই মা করছে। সত্যি কথা বলতে মানে অনেক সময় বলতে চাই, আবার মানে অনেক সময় কি হয়তো তোমরা আমাকে সবাই বলো যে মিতু ইমোশনাল জিনিস বা যে জিনিসগুলো নেই সেগুলো বারবার একদমই বলবে না। তো হ্যাঁ, অবশ্যই বলবো না, কিন্তু অনেক সময় মনে পড়ে, যখন দেখবে তুমি যখন খুব খারাপ পরিস্থিতিতে থাকবে না, তখন তোমার সেই জিনিসগুলো সব থেকে বেশি মনে পড়বে। তো আমার যেহেতু এখন দেখো একটা সময় চলছে আমার খারাপ, তো সেই জিনিসটাতে আমি তখন ফিল করি যে আমার যদি বাড়ি থাকতো, ঘর থাকতো, প্রত্যেকটা মেয়ে যেরকম ডেলিভারির পর রেস্ট বলো বা সমস্ত কিছুর জন্য কিন্তু বাবার বাড়িতেই যায়, শরীর খারাপ হলেও বাবার বাড়িতে যায়, ডেলিভারির পরেও প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা বাবার কাছে হয়, অনেকের হয় আর কি, আমি অনেকের তুলনা করছি, ঠিক আছে। মা যত্ন নেয়, ফ্যামিলির লোক যত্ন নেয়, তখন ঠিক হয়। কিন্তু আমার ক্ষেত্রে সত্যি কথা বলতে পুরোটাই উল্টো। আর আমাকে যেভাবে ওরা যত্ন করছে, আমি সত্যি মানে খুবই লাকি আর খুবই ভাগ্যবতী বলতে পারো, যে শ্বশুরবাড়ি থেকে এতটা ভালোবাসা বা শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকে এত ভালোবাসা পাওয়া অনেকের কপালেই জোটে না। যেখানে আমি সত্যিই খুব লাকি যে আমার ভাগ্য এত ভালো যে আমার বর, শাশুড়ি, আমার 2 ননদ এইভাবে আমাকে সাপোর্ট করছে। আমার ডেলিভারির যেদিন আমি গেছি তার পরের দিনই কিন্তু আমার ছোট ননদ চলে এসছে, পুচুকে দেখেছে, প্লাস আমার ওখানে গিয়ে 1 রাত্রি থেকেছিল, বড়দি গিয়েছিল, আমার বড় ননদ, আমার শ্বশুরবাড়ির বললাম না, আমার মামি শাশুড়ি গিয়ে, যতদিন আমি ছিলাম মামি শাশুড়িও ছিল ওখানেই, আমার জ্যাঠতো দিদি ছিল, মানে জ্যাঠতো ননদদের কথা বলছি, সে ছিল। তারপর পুচকুকে দেখার জন্য আমার জেঠি শাশুড়ি মা, শ্বশুর সবাই তো আছেই বাড়ির। তো সত্যি কথা বলতে ভাগ্য মানুষের একদিকে না একদিকে ঠিক ভালো থাকে। তো আমার এইদিকে খুব আমি লাকি, খুব ভাগ্যবান আমি নিজেকে মনে করি। শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্যই আমাকে খুব ভালোবাসে, খুব সাপোর্ট করে, আর এটা সবার ভাগ্যে জোটে না। আর এটাই বলবো আর কি, এটা সবার ভাগ্যে জোটে না, হয়তো বা আমার ভাগ্য এদিক দিয়ে খুব ভালো। আমি নিজে এটাকে আমি ফিল করি যে সত্যি আজকে ওরা আমাকে এমনভাবে ছিল, যখন আমার ডেলিভারি হলো, পুচকুকে দেখার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে দিদিরা, বর, শাশুড়ি সবাই ছিল। এমনকি যখন আমার রাত্রে পেন শুরু হয়েছিল, আমার তো প্রথম বাবুর সময় পেন হয়নি, দ্বিতীয় বাবুর সময় আমার যখন ব্যথা শুরু হলো, মা গেছিলো আমার সাথে, মানে আমার শাশুড়ি মা গেছিলো, তোমাদের দাদাভাই গেছিলো, আর পুচকুর এখানে মানে রাত্রেবেলা পুচকুর সাথে ঘুমিয়েছিল আমার জেঠি শাশুড়ি মা। তারপরে রাতারাতি আমার মামি শাশুড়ি মা, মামা শ্বশুর সবাই মিলে কিন্তু গেছিলো। তো যাই হোক, এই হচ্ছে কথা।
তো এখন সন্ধে হয়ে গেছে, এখন মা পুচুকে নিয়ে আসবে, তারপরে হচ্ছে দুধ গরম করবে। তো পুচুকে অ্যাকচুয়ালি আমি খাওয়ালে কি মনে হয় বলো তো, যে আমার একটা শান্তি লাগে আলাদাই, কারণ ওকে ছোটো থেকে আমি খাওয়াচ্ছি। তো যদি ওর বাবাও খাওয়ায় না, তাও মনে হয় যে ছেলেটার হয়তো বা পেট ভরেনি, কেন জানি না, এটা আমার মনে হয়। জানি এটা আমার ভুল ধারণা বা কিছু, মানে আমার মানে ভুল ধারণা, আমি জানি সবাই ওকে খুব ভালোবাসে, সেটাও আমি জানি, কিন্তু আমার খাওয়ানোটা মনে হয় যে আমি নিজে একটু খাওয়াইলে আমার নিজের তৃপ্তি লাগে। তো সেই জন্যই আর কি সকালবেলায় মা খাইয়ে দিয়েছে ওকে ভাত, তারপরে দুপুরবেলা আমি খাইয়েছি, আর সকালবেলা দুধ মুড়ি তোমাদের দাদাভাই খেয়েছে, রাত্রেবেলা ও খাওয়ায়। টুকটাক খাওয়ানোটা আমি ভাবছি যে ওকে খাওয়াই আর কি। তো চলো, এখন ছোটোটাকে সোয়েটার তো পরিয়ে রেখেছি, আর একটু মাথায় ভালো করে টুপি দিয়ে ওকে ভালো করে সুন্দর করে ওর জায়গা মতো ঘুম পাড়িয়ে দেই ওকে, এই আর কি। আর কালকে হচ্ছে ধোয়া কাচা করতে হবে, কালকে বড়দি আসবে, কালকে বাকি এই যে এই বিছানার সমস্ত কিছু ধোয়া কাচা করতে হবে পুরো বাড়ির। আর পরশুদিন তো পুজো হবে বাড়িতে, তো পরশুদিন তো আর ধোয়া কাচা করা যাবে না, কালকেই সমস্ত কিছু ধোয়াধুয়ি করতে হবে আর কি। তো কালকে বড়দি আসবে, আর মোছা গোছাও করতে হবে। তো এগুলো আমি করবো না কিছুই, তোমাদের দাদাভাই, মা, বড়দি সবাই মিলে করবে আর কি। তো চলো, আর তোমরা অনেকেই কমেন্ট করছিলে ছোটো বাবুর মুখটা দেখাতে। তো দেখো, আমাদের এখানে 13 দিন পার হয়ে যায়, তারপরে দেখায় একটা কিছু নিয়ম, মানে কি বলে ওটাকে, মানে অধিকারী দিয়ে আমাদের ওষুধ তুলে, ওষুধটা উঠে যায় তারপরে আর কি। তো আমাদের ওষুধটা উঠে যায় পরশুদিন, মানে কালকে উঠে যাবে আর কি, যেদিন তোমরা ভিডিওটা পাবে তার পরের দিন উঠে যাবে। তো তখন আমি অবশ্যই তোমাদের বাবুর মুখটা দেখাবো, আর তোমরা বলবে মার মতো হয়েছে, বাবার মতো হয়েছে, না দাদার মতো হয়েছে। চলো, কে আসছে বাবা, কে আসছে, কার বাবা, কার বাবা আসছে, বাবাই আসছে, ডাকো বাবাই। বাবার নাম যে কত, বাবাই বলো, বাবাই বলো, বাবাই। কোথায় গেল বাবাটা, কোথায় গেল, কিছে বাবা, কি আনছে, আমাকে দাও, আমাকে দাও গো, আমাকে দাও, আমাকে দাও। ভাইয়ের জন্য আনছি, ভাইয়ের জন্য আনছে, ভাইয়ের জন্য তোমার জন্য আনে নেই, ভাইকে দেবে। তো ভাইকেও দাও, ভাইকে দাও, নাও। দেখছো কুরকুরিও কইতে পারে, কেকটা না খায়, কয় কি কুরকুরি, কে আনছে বাবা এটা, বলে আমি, বলে আমি। দেওয়ানি এখন দিও না কমলা, পরে খাবে।